নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো লাউ পাতা বাটা। তো চলুন বন্ধুরা দেখে নেই এটা আমি কিভাবে তৈরি করলাম। লাউ পাতা বাটা করার জন্য আমি এখানে লাউ পাতাটাকে সুন্দর করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর আমি ঝিরিঝিরি করে এই পাতাগুলো কেটেছি। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য নুন, কালো জিরের গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি। একটু সর্ষের তেল আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, এক্ষেত্রে সাদা তেলও আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি শুকনো লঙ্কা দুটোকে ভেজে নেব সুন্দর করে, দেখবেন যেন পুড়ে না যায়। ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কাটা, এবার আমি এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য একটু রসুন কুচি। এটা দিয়ে আমি সুন্দর লাল করে ভেজে নেব। রসুনটা সুন্দর করে ভাজা না হলে বাটায় কিন্তু টেস্ট আসে না, তাই আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি রসুনটাকে। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শাক। শাকটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি নুন আর কালো জিরের গুঁড়ো। নুন ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নেব যতক্ষণ না শাকের ভিতরে থাকা জলটা শুকিয়ে যায়, ততক্ষণ কিন্তু আমি এটা নেড়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা ভাজাটাও দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর সবুজ রঙের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ এটা সুন্দর একটা ডো না মতো তৈরি হয়ে যায়। দিয়ে এটা আমি মোটামুটি 15 মিনিট মতো নাড়ব। দেখুন বন্ধুরা এটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর 5 মিনিট মতো আমি নেড়ে নেব। দশ মিনিট আগে নেড়ে নিয়েছিলাম, তাতেই কতটা গাঢ় হয়েছে। এক্ষেত্রে ফ্লেমটা কিন্তু আপনারা হাই রাখবেন। দেখুন বন্ধুরা বাটাটা কিন্তু আমার কমপ্লিট। দেখুন কত সুন্দর গাঢ় সুন্দর লাউ পাতা বাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজে লাউ পাতা বাটা তৈরি হয়ে গেল। ঠিক এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।